আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেয়া কসমেটিক্স নিয়ে। কেয়া কসমেটিক্সটা একটা জেড ক্যাটাগরির শেয়ার। তার ফান্ডামেন্টাল কোনো দিকই ভালো নাই। তারপরেও কেন আমি কেয়া কসমেটিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে আমরা আসব। তবে তার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। এই ভিডিও শুধুমাত্র এডুকেশন পারপাস। আর পুরো ভিডিও জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। বাজার যেহেতু পজিটিভ ট্রেন্ডে আছে এবং এই চার্ট দেখে আমার মনে হচ্ছে যে সামথিং হ্যাপেনিং। আমরা স্মার্ট মানি সন্ধান খুঁজি। আমরা কেয়া কসমেটিক্স নিয়ে আরও আগে আমরা কথা বলছিলাম আপনাদের সাথে। বলছিলাম যে এই যে 4 টাকা 50 না 4 টাকা 20 এর আগেই মেবি কথা বলছিলাম। এইটা ছিল আমাদের একটা কি বলে অ্যাকুমুলেশন ফেজ। এই চারটা আমি আপনাদের দিচ্ছিলাম এবং এইখান থেকে ব্রেকআউট দিলে বলছিলাম যে শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য। আর এখন আমি বলতেছি এই ইয়েটা তখন এইটুক পর্যন্ত ছিল আমাদের, এটা ছিল। এখন আমি এটাকে কমিয়ে আমাদের সাইডওয়েজ রেঞ্জ বা অ্যাকুমুলেশন ফেজটাকে এই পার্টে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কেন নিয়ে আসলাম? কারণ আমি দেখতেছি এই শেয়ারে স্মার্ট মানি আছে, স্মার্ট মানি ইনভলভ আছে এবং চার্টগুলি অনেক সুন্দর পারফর্ম করতেছে। কীরকম নতুন একটা অ্যানালাইসিসের সাথে পরিচয় করা দেবো। তার আগে এইটুক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু আমার সাথে অনেক দিন ধরে আছে, এখানে কি কি পজিটিভস দিক। এবং এই দেখেন, একটা হোল্টেড, দুইটা হোল্টেড, তিনটা হোল্টেড, চারটা, পাঁচটা, ইভেন 6টা হোল্টেড এখানে পরপর দিছে। কত থেকে? 4 টাকা 40 থেকে 7 টাকা 40। এত বড় একটা র্যালি করার পরে শেয়ারটা আবার অ্যাকুমুলেশন হয়েছে। অবশ্যই এই যে এই ক্যান্ডেলটা, মানে এই ক্যান্ডেল বলতে এই 4টা ক্যান্ডেল হলো স্মার্ট মানির আবির্ভাব এবং সে কারেকশন করে আবার এই জায়গায় আসছে। যেই শেয়ারগুলো পাবলিকের হাতে ছিল সেই শেয়ারগুলি নিয়ে নিয়েছে। আমরা যদি আরও কিছু বুঝতে চেষ্টা করি অন্যান্য শেয়ারগুলি কি করছিল সেগুলো দেখতে হলে আমাদের আবার যেতে হবে। আপনারা ব্যাক টেস্ট করবেন, যেটা হলো পূর্বে যেই শেয়ারগুলি পরপর 3টা হোল্টেড বা আরও বেশি বা একটা হোল্টেডও দেওয়ার পরে সে কিন্তু কারেকশনে আসে। সেই কারেকশনটা 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ বা আরও বেশি হইতে পারে। তারপরে কিন্তু ঠিকই সেই শেয়ার র্যালি করে। আপনারা সেই ব্যাক টেস্ট করবেন এবং আপনারা পরপর 3টা হোল্টেড দিছে এরকম স্টকের সংখ্যাগুলি, নামগুলি আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আমি ওইগুলি নিয়ে ওইগুলি কেন র্যালি করলো, কখন থেকে আমরা ফুটপ্রিন্ট পাইলাম যে স্মার্ট মানির, সেগুলি নিয়ে আমরা নতুন ভিডিও বানাবো। তো দেখেন, আমরা যদি এই ট্রেন্ড লাইনটা আমার আঁকা ছিল, এই ট্রেন্ড লাইন কিন্তু এইখানে ব্রেকআউট করছে। তার মানে এইখানে আমরা বুঝতে পারছি যে শেয়ারটা কিনা যায়। তারপরে এটা আমি যদি বন্ধ করে দিই, একে আমি আবার নতুন করে এই ট্রেন্ড লাইনটা আমি ড্র করছি। হ্যাঁ, তাহলে এই ট্রেন্ড লাইনটা হলেও এইখানে সে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। আমরা যদি MA20কে আমরা খুব প্রাধান্য দিই, MA20ও আমাদের ব্রেকআউট, মানে MA20-র উপরে স্টেবল হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি বলিঞ্জার ব্যান্ডের কথা চিন্তা করি, বলিঞ্জার ব্যান্ড দেখেন, বলিঞ্জার ব্যান্ড একটু খেয়াল রাখবেন। বলিঞ্জার ব্যান্ড এদিক থেকে বলিঞ্জার ব্যান্ড এইদিকে স্কুইজ হয়েছিল, এদিক দিয়ে স্কুইজ হয়েছিল, তারপরে এদিক দিয়ে এসে এইখানে এক্সপান্স হয়েছে। এক্সপান্স হওয়ার পরে শেয়ারটা কিন্তু নিচ থেকে এই র্যালি দিয়ে এক্সপান্স হয়ে অনেকটুক গেল, যে আবার আসছে এখানে টাচ করছে, এইখানে আবার কিন্তু এই যে বলিঞ্জার ব্যান্ড এক্সপান্স হয়ে গেছে লাইক দিস। ওকে, তো এক্সপান্স হইলে উপরের দিকে হয়েছে, নিচের দিকেও হয়েছে। এইটাই হলো সবচেয়ে বড় দিক। তার মানে শেয়ারটা শুধু উপরেই যেতে চায় এখন, আর নিচে আসতে চায় না। আমরা এই জায়গায় আমরা শেয়ারটা স্মার্ট মানি আমরা দেখতে পাইছি। এই জায়গায় কেন, এক জায়গায় কেন, এইখানে দেখতে পাইছি, এই যে এইখানে দেখতে পাইছি, পরপর 3টা হোল্টেড দিছে। ঠিক আছে, তো এইগুলি দেখে আমরা বুঝতে পারি যে কেয়া কসমেটিক্সে স্মার্ট মানির ইনভলভনেস আছে, তাই আমরা এটা ট্রেডিং প্ল্যান করব। আরও কিছু যদি ভ্যালিডেশন দরকার পড়ে, ভলিউম ভ্যালিডেশন যদি আপনাকে দরকার পড়ে, তাহলে আপনি দেখবেন এই হলো আমাদের অ্যাভারেজ ভলিউমের লাইন। এটা অ্যাভারেজ ভলিউম লাইন, এই অ্যাভারেজ ভলিউমের উপরে কিন্তু পারফর্ম করতেছে এবং গ্রিন ভলিউম অ্যাভারেজ ভলিউমের উপরে থাকছে। তো সেই হিসাবে আমরা এটা
অ্যানালাইসিস প্ল্যান করি। অ্যানালাইসিস প্ল্যানটা কিছুই না, আপনি রবিবার থেকে চিন্তা করবেন যত কমে কেনা যায় এই 4 টাকা 80 পয়সা 4 টাকা 70 পয়সা এই দুইটা রেঞ্জে 4 টাকা 60 পয়সায় পাবেন বলে আমার মনে হয় না, আর 4 টাকা 60 পয়সা আসবে বলে মনে হয় না। সো আপনি 4 টাকা 60, 4 টাকা 70, 4 টাকা 80 তিনটা রেঞ্জে প্রতিদিন শেয়ার বাই বসাবেন। আপনাকে 4 টাকা 80-তে দিল 2000, 4 টাকা 70-এ দিল 4000, 4 টাকা 60-এ দিল 8000। তার মানে এইভাবে আপনি জমাতে থাকেন। ড্যাম শিওর যে এই শেয়ার যদি আপনি দীর্ঘদিন ধরে রাখেন এই শেয়ার আপনাকে লস দেবে না, আপনাকে এই শেয়ার আপনাকে প্রফিট দিতে বাধ্য। তবে আপনি স্টপ লস কোথায় নেবেন? আপনি স্টপ লস এই জায়গাটা আমি মনে করি যে 4 টাকা 20 পয়সা আপনাকে স্টপ লস ধরতে হবে। তাহলে এখন আছে 5 টাকা শেয়ারের দাম, 4 টাকা 20 পয়সা স্টপ লস ধরলে আপনার অনেক লম্বা স্টপ লস হয়ে যায়। তাই আপনারা যদি দীর্ঘদিন বসে থাকার জন্য চান তাহলে আপনারা আস্তে আস্তে কালেকশন করবেন, শেয়ার সেল করে দেওয়ার কোনো যুক্তি নাই। আর যদি মনে হয় যে অন্য স্টকগুলি আপনাকে প্রফিট দিয়ে যাচ্ছে, অন্যান্যগুলি র্যাপিডলি দৌড়াচ্ছে, এইটাতে কেন আমি কিনে বসে থাকব, তাহলে এই স্টকটা আপনার জন্য না। তবে আমি মনে করি এই স্টকটা আপনাকে হারানোর কিছু নাই, অনেক লোতে আছে, সামনে এই শেয়ারটা অনেক বড় করা ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা এখানে আমরা যাই, কোথায় আমরা এই যে ব্লক ট্রেডে যাই, আমরা দেখব এই শেয়ারটা 11 টাকা পর্যন্ত দামে শেয়ারটা কেনা হয়েছে। দেখেন 11 টাকা 11 টাকা 11 টাকা 11 টাকা ব্লকে ট্রেড হচ্ছে 10 টাকা 10 টাকা। তার মানে এই শেয়ার তো 11 টাকার আগে, মানে ইভেন 15 টাকার আগে এই শেয়ার থেকে মামারা বের হবে না। ঠিক আছে, তার মানে এই যদি আমরা ধৈর্য ধরতে পারি এই শেয়ার থেকে আমরা বড় ধরনের প্রফিট করতে পারি। এই ছিল আমাদের কেয়া কসমেটিক্স নিয়ে কথা। কেয়া কসমেটিক্সের দুইটা প্রফিট টেকিং জোন আমি ড্র করে দিচ্ছি, 5 টাকা 90 থেকে 6 টাকা 10, আর সেকেন্ড প্রফিট টেকিং জোন হলো 60 টাকা থেকে 60 টাকা 40। তবে সময় যদি দেন তাহলে এই শেয়ারটা আপনার 12 টাকার উপরে 12 টাকা 30 পয়সা পর্যন্ত বেচার অনেক অনেক সুযোগ আছে। আমরা কোশ্চেনের আনসার পর্বে চলে আসছি। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই জানতে চাইছেন ইজিন সম্পর্কে। দেখেন ইজিন কিন্তু আমরা ভিডিও করছিলাম, আমরা এটাকে ফাইনাল একটা অ্যাকুমুলেশন জোন ড্র করে রাখছিলাম এবং 11 তারিখে আমরা ভিডিও করছিলাম। পরে 15 তারিখে আমাদের মার্কেট ওপেন হয়। 15 তারিখে মার্কেট ওপেন হলে আমাদের কথা ছিল 18 টাকা 80 পয়সা পার করলে, এই যে এই ক্যান্ডেলে আমাদের 18 টাকা 80 পয়সা না 70 পয়সা পর্যন্ত উঠছিল, এই ক্যান্ডেলে আমাদের বাই, আর স্টপ লস ছিল 18 টাকায়। তার মানে এখানে 18 টাকা 10 পয়সা পর্যন্ত, তার মানে 18 টাকার নিচে আমাদের স্টপ লস সেট করে না। ইভেন আমরা কিন্তু এখানে প্রফিট অলরেডি মেলা প্রফিট 21% প্রফিটে আছে। আর যদি আমরা এখানে 21 টাকায় আমরা ধরি, 18 টাকা 80 পয়সায় আমরা ধরি বাই ধরি, তাহলে আমরা 15% প্রফিটে আছি। এবং এখন এই শেয়ারটা কোন পজিশনে আছে? শেয়ারটা আমাদের দুইটা প্রফিট টেকিং জোন দেওয়া ছিল, এটা আমাদের কাটা যাবে, এইটা আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোন। এখন যেহেতু একটা প্রফিট টেকিং এবং 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও সে ফুলফিল করে আরও বেশি গেছে, এখন সে একটু কারেকশন আসতেই পারে, 1.5 আমাদের ইয়া হয়েছে। এখন আমরা এটাকে ধরতে পারি এইভাবে, প্রাইস এই দিকে আসতে পারে 20 টাকা 50 আশেপাশে থেকে সে ঘুরে যেতে পারে, বা বাজার যদি আগামী রবিবারে খুব ভালো বাজার 50-60 পয়েন্ট ইন্ডেক্স প্লাস থাকে, 200-র উপরে শেয়ার পজিটিভ থাকে, তাহলে দেখা যাবে এই টানেই উঠে যাবে। এদিকে আপনি খেয়াল রাখবেন আরএসআইটা এই সাইডে টাচ করে বা সাইড থেকে একটু 55 পর্যন্ত আসলেও আসতে পারে। এই আরএসআইটা কারেকশন করার জন্য সে এখানে ঘোরাফেরা করবে, কারণ আরএসআই যদি বেড়ে যায় তাহলে শেয়ার কিন্তু একটু জিমায় মানে খুব একটা বাড়তে পারে না। সেই জন্য আরএসআই যত কারেকশন করে আবার উঠে তখন গতি পাবে। এই জন্য আরএসআইটার দিকে খেয়াল রাখবেন, আরএসআই কারেকশন হয়ে যখন ওঠা শুরু করবে তখন নতুন করে এন্ট্রি নেবেন। আমাদের গোলাম হোসেন ভাই বললেন এক্সেলেন্ট অ্যানালাইসিস, কিপ ইট আপ। হ্যাঁ, তবে ভাই এই যে লিব্রা ইনফো নিয়ে কিন্তু আমরা গত ভিডিওতে বা এই ভিডিওতেই কমেন্ট সেকশনে আমরা কথা বলছি। পুরো ভিডিওটা যদি না দেখেন আপনারা তাহলে অনেক কিছুই আপনাদের কাছ থেকে হারিয়ে যায়, অনেক কিছু কথা বলি। তাহলে আমি লিব্রা ইনফো নিয়ে কথা বলবো না, আমি ওরিয়ন ইনফো নিয়ে
আমি আপনার কথা বলি। আর 3টা স্টক তো এতগুলি বলা যাবে না, 5টা কমেন্টে আলোচনা করব। আমরা ওরিয়ন ইনফিনি আগেও মনে হয় কারো কমেন্টের একটা রিপ্লাই দিছিলাম, কারণ এখানে যেহেতু বক্স করা আছে, এইটা ছিল তার ব্রেকআউট জোন এবং সে এখানে ব্রেকআউট দিয়ে ফেল করছে, আবার গেছে, আবারও উঠে আবারও ফেল করছে। তার মানে এখানে সে টাইম ক্ষেপণ করতেছে। কেন টাইম ক্ষেপণ করতেছে? এই যে এখানে আবার আমি একটা জিনিস আপনাদেরকে দিয়েছিলাম, উঠবে, টাচ করে আবার পরে ফাইনাল সে ব্রেকআউট দেবে। তার মানে সে উঠে টাচ করতে পারে না, তার মানে কারেকশন হয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত এই RSI 60-র উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার গতি পাবে না। তাহলে এটা যে উঠবে না তা না, বাজার পজিটিভ আসছে, এইটা ডেফিনেটলি উঠবে। লোপেট এবং স্মার্ট মানির একটা শেয়ার আমরা সবাই জানি কম বেশি। সো এই শেয়ারটা নিয়ে অপেক্ষা করতে পারেন। আর যদি চান নতুন করে কেনার জন্য হয়, যতটুকু কমে কেনা যায় অল্প অল্প করে কালেকশন করবেন। একসাথে হিউজ পরিমাণ কোয়ান্টিটি কখনোই বাই দিবেন না, ছোট ছোট কোয়ান্টিটিতে বাই দিবেন। দেখুন এইখানে হোল্ড, ওইখানে হোল্ড, 3টা হোল্ড পরপর দিছে, দিয়ে কারেকশন হয়েছে। আর আগে একটা শেয়ার আপনাদের দেখেছি যে 3টা হোল্ড দেওয়ার পরে কিয়া কসমেটিক্স হোল্ড দেওয়ার পরে সে কারেকশনে আসছে। তো এটাও এরকম কারেকশনে আসছে। এখন এইটা আবার প্লে করবে। এখানে একটা ট্রেন্ড লাইনও ড্র করা ছিল, এটা মনে হয় এখন আর কাজে দিবে না এই ট্রেন্ড লাইনটা। হ্যাঁ, এটা হলো অনেক, হ্যাঁ ঠিক আছে, কাজে দিবে। তার মানে এইখানে যে সে আবার বাধা পেয়ে আবার এসে ফাইনাল ব্রেকআউট দিয়ে শেয়ারটা কিন্তু 700 থেকে এই যে আগের হাই এই 988 বা 1000 এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। একবারে 1000, এক্সাক্ট 1000। আমাদের সুমন আহমেদ ভাই আইডিএলসি নিয়ে কথা বলতে বলছেন। আইডিএলসির যে পজিশন আছে, পজিশন অনেক ভালো আছে, চমৎকার পজিশন আছে। এই ক্যাটাগরি একটা শেয়ার বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ধরে ধরে উপরে উঠতেছে। এখানে অরিধ হওয়ার কিছু নাই। বারবার আপনাদের একটা এলান আমি জানাচ্ছি যে বাজার পজিটিভ ট্রেন্ডে আছে। সো বাজার পজিটিভ ট্রেন্ডে থাকলে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই এবং রিস্কটা একটু বড় করতে হয়। আমরা ডাউন ট্রেন্ড বাজারে রিস্কটাকে মিনিমাইজ করি, মানে যত ছোট রিস্ক নেওয়া যায়। আর আপট্রেন্ড বাজারে আমরা রিস্কটাকে একটু রিস্কি জায়গায় রাখি, মানে একটু বেশি রাখি। আপনি যদি নতুন করে কিনতে আপনার মন চায়, তাহলে আপনি এই যে লাল ক্যান্ডেল, অন্তত আগের দিনে গ্রিন ক্যান্ডেল 35 টাকা 70 পয়সার, 35 টাকা 60 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আপনি বাই করবেন। আর যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি এই ক্যান্ডেলটা, এটাকে মাদার ক্যান্ডেল ধরবেন। 32 টাকা 30 পয়সার নিচে ক্লোজিং নিশ্চিত হলে আপনি সেল করে বেরিয়ে যাবেন। তবে আমার মনে হয় না এটা 32 টাকা 30 পয়সার নিচে আসার মতো অবস্থানে আছে, আল্লাহ ভরসা। আমাদের লতা স্টুডেন্ট বাই সিবিউ সম্পর্কে জানতে চেয়েছেন। সিবিউ শেয়ারটা দেখেন, এটা একটা বক্স আঁকা ছিল, এই বক্সের বাইরে গেছে এবং সে এখানে একটু টাইম ক্ষেপণ করতেছে। টাইম ক্ষেপণ করতেছে মানে এই যে RSI 60-এর উপরে উঠে গেছিলো, RSI আসছে, এখন হয়তো এখানে আর একটু টাইম ক্ষেপণ করতে পারবে। তবে সে পজিটিভ ট্রেন্ডে আছে, নো ডাউট। সো আপনার হোল্ডিংয়ে থাকলে অপেক্ষা করেন। যদি এটা 141 টাকার নিচে ক্লোজিং দেয়, ইভেন মানে এইটা পর্যন্ত তো 41 টাকা, এই 40 টাকা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। 40 টাকার নিচে নেমে গেলে স্টপ লস নিতে হবে। আমাদের সর্বশেষ কমেন্ট হলো ফরহাদ জামাল ভাই লিগেসি ফুড নিয়ে কথা বলতে বলছেন। আসেন আমরা লিগেসি ফুডটা দেখি। লিগেসি ফুডটা দেখেন, একটা র্যালি করার পরে সে আবার কারেকশন করে সেকেন্ড র্যালি করছে। সে এই লো থেকে এই লো উপরে, তার মানে সে আপ ট্রেন্ডে আছে। বাট এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করতে হলে তাকে এইটার উপরে যেতে হবে। এর উপরে 66 টাকা 50 পয়সার উপরে যতক্ষণ যেতে না পারছে ততক্ষণ পর্যন্ত সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এইটা ভাবার কোনো যুক্তি নাই। ইভেন এইখানে যদি আমরা দেখি, আমরা দেখব এটা একটা ডাবল টপ প্যাটার্ন করছে। ইভেন এইখানে এটাকে আবার এটাকে ধরে ডাবল টপ, এটা হলো ট্রিপল টপ, মানে একটা বেয়ারিশ সিগন্যাল আমাদের দিয়ে রাখছে। তার মানে এই শেয়ারটা কারেকশন করার জন্য তৈরি আছে। আবার যদি আমরা আরেকটা প্যাটার্ন ড্র করি, এই যে এই প্যাটার্ন মানে ফ্ল্যাগ প্যাটার্ন, এমন হতে পারে এই ফ্ল্যাগ প্যাটার্নটা পার করে এখানে গ্রিন দিলে আবার শেয়ারটা উঠে যেতে পারে। তো এখানে একটা ডাউট হয়ে গেছে। এটা ডাউটটা ক্লিয়ার করলে আমরা দেখব এই হাই এবং এই হাই একটা ডাইভারজেন্স করছে। ডাইভারজেন্স আপনারা জানি,
এই যে আরএসআই সে এখান থেকে প্রাইস উপরে উঠছে, বাট আরএসআই উপরে উঠতে পারে নাই। তো সেই হিসাবে এটাকে আমরা ডাইভারজেন্স বলি। তো সেই হিসাবে আমাদের এই শেয়ারটা কারেকশন করার যথেষ্ট সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকবেন। আরও দু একটা কমেন্ট না পড়লেই নয়, যেখানে মনে করেন আমাদের এক ভাই আমাকে বলছেন, আপনি মানে ভাই বলতে যাচ্ছেন পটেনশিয়াল সেক্টর নিয়ে আলোচনা করতে। ভাই পটেনশিয়াল সেক্টর বলতে আমি কিন্তু 3টা সেক্টর নিয়ে সবসময় আপনাদের বলে আসছি, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, তারপরে মাঝে মধ্যে ফুয়েল, তারপরে ফুড, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এইগুলিও আমরা দিচ্ছি। বাট আমাদের কিন্তু সেই শুরু থেকে অনেক দিন 2-3 মাস ধরে আমাদের এই 3টা সেক্টরই আমাদের পটেনশিয়াল সেক্টর এবং ভালো প্রফিট দেওয়ার সেক্টর, এবং দিয়েও আসছে। আমরা আরেক ভাইয়ের একটু কমেন্টটা দেখি, যে অসাধারণ অ্যানালাইসিস, ধন্যবাদ ভাই। এই যে এই ভাই স্টক অ্যানালাইসিস গাইড, আমি আসলে জানতাম না এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আজকেই আমি জানলাম এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে এবং উনি ভিডিও দেন। আপনারা সবাই এই চ্যানেলটা করেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে উনি যা বলেন তার থেকেও আপনি কিছু শিখতে পারবেন। আমার কাছ থেকে যা শিখতে পারছেন, আমার বাহিরেও এমন কিছু থাকবে যেটা উনি বলছেন আমি মানে আপনি সেটা জানেন না, আমি সেটা বলি নাই। তাই আপনিও সাবস্ক্রাইব করবেন, আমি নিজেও সাবস্ক্রাইব করে নিলাম, যাতে করে ওনার নতুন ভিডিও আসলে আমিও দেখতে পারি, দেখে ওনার কাছ থেকে কিছু শিখতে পারি। এভাবেই আমরা আগে যাব, একে অপরের পাশাপাশি থাকবো। কেবলও ভালো করবে ভাই। তারপরে ভাই অগ্নিও আমরা একটা ভিডিও করছিলাম, ভালো করবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাজার আমাদের পজিটিভ আছে, কোনো ভয়ের কিছু নাই। আমরা এখন বলে আসছি যেটা, যে এখন আমরা একটু বড় রিস্ক নিব। আগে আমরা ডাউন ট্রেন্ড বাজার আমরা ছোট ছোট রিস্ক নিতাম, এখন একটু আমাদের সাহস বাড়ছে, আমরা একটু বড় রিস্ক নিব। যার যেরকম সামর্থ্য আছে, যদি আপনার 5% রিস্ক নেওয়ার সামর্থ্য থাকে আপনি 5% রিস্ক নেবেন। আপনার যদি 7% রিস্ক নেওয়ার সামর্থ্য থাকে, আপ ট্রেন্ড বাজারে আপনি 7% রিস্ক নেবেন। আর ডাউন ট্রেন্ড বাজারে সবসময় যত কম রিস্ক নেওয়া যায়, 2%-এর উপরে সেই রিস্কটা হওয়া উচিত না, এবং আমি সেটা ফলো করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন না, এই ডেসক্রিপশন বক্সে যাবেন, ডেসক্রিপশন বক্সে গেলে আমার ফেসবুক গ্রুপ, পেজ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই 4টা গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।